Welcome to Expedition. Please like, comment, and subscribe, and press the bell icon for quick notifications. Thank you. Expedition, আমি রূপম। আমরা আজকে ক্যাপাসিটারের উপর 3 নম্বর ভিডিওতে চলে এসেছি। তো এর আগে দুটো ভিডিও আমরা করে ফেলেছি। যারা এখনও ভিডিওটা দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওটা দেখে নিও। আজকে আমরা সিরিজ এবং প্যারালাল কম্বিনেশন অফ ক্যাপাসিটারের উপরে কিছু প্রবলেম সলভ করবো, ঠিক আছে? তো ভিডিওর মধ্যে আমরা এটা কভার করে ফেলতে পারবো, আজকের ভিডিওটা এবং পরের ভিডিওটি। তো 4টে পার্টের মধ্যে ক্যাপাসিটারের সমস্ত অঙ্ক আমরা করে ফেলতে পারবো। এর বাইরে আমার মনে হয় না কোনো রকম অঙ্কই, সেটা জয়েন্ট হোক বা এইচএস হোক, কোনো অঙ্কই এর বাইরে আসবে না। তো এগুলো করলেই মোটামুটি তোমাদের আইডিয়া হয়ে যাবে যে কীরকম টাইপের অঙ্ক আসতে পারে। চলো শুরু করা যাক। তো আমরা প্যারালাল আর সিরিজ কম্বিনেশনের ওপরে প্রুফগুলো করবো না, আমি ডিরেক্ট খালি ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, কারণ আমরা এখানে বেসিক্যালি ফোকাস করছি অঙ্ক সলভের ওপরে। তা এটা সিরিজ কানেকশন, কারণ এখানে একটা ক্যাপাসিটার যেখানে শেষ হচ্ছে সেখানে আরেকটা ক্যাপাসিটার শুরু হচ্ছে, পরপর এখানে ক্যাপাসিটারগুলো আছে, ঠিক আছে? সিরিজ কানেকশানে কী হয়, টোটাল অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো যেটা হচ্ছে এই তারের মধ্যে, সেই চার্জ ফ্লোটা কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ কিউটা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? সিরিজ কম্বিনেশনে এখানে ভি ভোল্টেজ আমি দিচ্ছি, এখান থেকে আই কারেন্ট বেরোচ্ছে, এখানে যে চার্জগুলো জমছে, চার্জ ফ্লো হচ্ছে এর মধ্যে দিয়ে, সেই কিউ অ্যামাউন্ট অফ চার্জ সবার মধ্যে সেম অ্যামাউন্ট অফ কিউ চার্জ জমছে বা ফ্লো হচ্ছে, তাই জন্য কিউ অ্যামাউন্ট অফ চার্জটা কনস্ট্যান্ট থাকে। সিরিজে চার্জ কনস্ট্যান্ট। এটা প্যারালালে কী হয়, প্যারালাল কানেকশান এরকম প্যারালাল কানেকশান হয়। এটার সাথে আমি একটা ব্যাটারি জুড়ে দিলাম, এটা ব্যাটারি, এটা C1 C2 C3, এটা প্যারালাল কানেকশান। এই টাইটানিকের মতো, টাইটানিকে পোজ আর কি, এই মুন্ডু, এই একটা হাত, এই একটা হাত, আবার আরেকজনের মুন্ডু, এই একটা হাত, এই একটা হাত, তো মানে সবার হাতগুলো যদি এক জায়গায় বেঁধে দিই তাহলে টাইটানিক পোজ হয়ে যায়। এই টাইটানিক পোজটাই হচ্ছে প্যারালাল কম্বিনেশন, তাই না? তাহলে আমরা প্যারালাল কম্বিনেশন মানে এই পোজটাকে বুঝতে পারি, এই জিনিসটাকে। আর সিরিজ কম্বিনেশন হচ্ছে একজনের এই মুন্ডু যদি হয় তাহলে এর হাত যেখানে শেষ হচ্ছে আরেকজনের মুন্ডু এই হাত সঙ্গে ধরছে, মানে মাঠে যে পিটি করার সময় যেমনভাবে দাঁড়াই সেটাই হচ্ছে সিরিজ কম্বিনেশন। আর প্যারালাল কম্বিনেশন মানে হচ্ছে রোজ আর জ্যাক, টাইটানিক সিনেমা যদি তোমরা দেখে থাকো তাহলে এই পোজে দাঁড়িয়েছিল সেই জাহাজের সামনে, তাহলে সেটাই আর কি। তো এটা প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন ফর্মুলা হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3 করলে আমরা সি ইকুইভ্যালেন্ট পাবো। সি ইকুইভ্যালেন্ট মানে তুল্য ধারক। ক্যাপাসিটার জায়গায় যদি আমি একটা ক্যাপাসিটার লাগাতে চাই তাহলে প্যারালাল কম্বিনেশনের জন্য তুল্য ধারক হবে এটা। এক্ষেত্রে কি কনস্ট্যান্ট, এক্ষেত্রে অবভিয়াসলি এক্ষেত্রে ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে। তিনজনেরই ভোল্টেজ সমান, দুই হাত এখানে এই দুই প্রান্তে দুটো হাত আছে, এরও দুটো হাত এই দুই প্রান্তে বাঁধা, এরও দুটো হাত এই দুই প্রান্তে বাঁধা, মানে প্রত্যেকেরই ভোল্টেজ কনস্ট্যান্ট, চার্জ প্রত্যেকে আলাদা আলাদা জমাচ্ছে, প্রত্যেকের আলাদা আলাদা চার্জ ফ্লো হচ্ছে প্রত্যেকের মধ্যে, তাহলে কিউ এখানে ডিফারেন্ট, ভি এখানে কনস্ট্যান্ট। প্যারালাল কানেকশানে ভোল্টেজ কনস্ট্যান্ট, সিরিজ কানেকশানে হচ্ছে চার্জ কনস্ট্যান্ট। ওগুলো প্রুফগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করছি না, সেগুলো যখন আমি থিওরি ক্লাস করাবো তখন সেখানে আমরা ছোটো ছোটো প্রুফগুলোকে আলাদা আলাদা ভিডিওতে দেখার চেষ্টা করবো। আমরা এখানে মেনলি ফোকাস করছি অঙ্কের উপরে, তাই জন্য আমরা শুধু অঙ্কের ফর্মুলাগুলোকে লিখছি। তাহলে এখানে 3টে প্যারালাল থাকলে এদের ফর্মুলা কেমন হয়, 1/C ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 1/C3। সিরিজ কানেকশানে থাকলে ক্যাপাসিটারে এইভাবে তুল্য রোধের সাথে সম্পর্ক হয়, আর প্যারালাল কানেকশানে থাকলে জাস্ট সবকটা যোগ হয়ে যায়। রেজিস্ট্যান্সের উল্টো, আমরা রেজিস্ট্যান্স ক্লাস 10-এ পড়েছিলাম এবং 12-এও আছে তোমাদের রেজিস্ট্যান্সের প্যারালাল সিরিজ কম্বিনেশন। রেজিস্ট্যান্সের সাথে ক্যাপাসিট্যান্স জাস্ট উল্টো। এখানে প্লেট ক্যাপাসিটারের উপরে অঙ্ক করার জন্য কিছু প্লেট ক্যাপাসিটারের থিওরি লাগে, ঠিক আছে? এই দুটো প্লেটের মধ্যে আমি ভোল্টেজ যেই দিচ্ছি, এখানে কিছু চার্জ জমছে, তাহলে ধরো এই পয়েন্টটা নেগেটিভলি চার্জ আছে, এই পয়েন্টটা পজিটিভলি চার্জ আছে, তাহলে এখানে নেগেটিভ চার্জগুলো জমছে, মাইনাস কিউ অ্যামাউন্ট অফ চার্জ, আর এখানে পজিটিভ কিউ প্লাস কিউ অ্যামাউন্ট চার্জ জমছে, ঠিক আছে? এদের মধ্যে সেপারেশন হচ্ছে ডি ডিস্টেন্স আছে, সেপারেশন আছে চার্জ ক্যাপাসিটার দুটোর মধ্যে, ঠিক আছে? তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে, লাইনগুলো পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটের দিকে এরকমভাবে ফিল্ড লাইনগুলো ছুটবে, এগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ই, ঠিক আছে? প্লেট ক্যাপাসিটারের জন্য যে কোনো একটা প্লেটের জন্য এখানে আমরা প্রুফ করেছিলাম ইলেকট্রিক ফিল্ড ইয়েতে, যে কোনো একটা দেওয়াল যদি একটা চার্জ, এখানে প্রচুর চার্জ থাকে দেওয়ালে, তাহলে দেওয়ালের খুব কাছে কতটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় সেটা হচ্ছে 4πε/k বাই, এটাও পড়েছিলাম যে σ/ε0, যেটা খুশি এটা প্রতি দেওয়ালের জন্য, মানে দুটো দেওয়াল দুটো সারফেস আছে, দুটো সারফেসের জন্য σ/ε0, যে কোনো একটা সারফেসের জন্য σ/2ε0, তাহলে একটা দেওয়ালের জন্য σ/2ε0 করে হয়, আর দুটো দেওয়ালের জন্যই হয় σ/ε0। এরকম ইলেকট্রিক ফিল্ড আমরা বের করেছিলাম ইনফাইনাইট ওয়ালের জন্য, মানে অসীম দৈর্ঘ্যের একটা যদি পাথ থাকে, দেওয়াল থাকে, সেই দেওয়ালের জন্য কাছাকাছি কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড এইটা। ইলেকট্রিক কনস্ট্যান্ট সিজিএসে ইলেকট্রিক কনস্ট্যান্ট 1 হয়,
আর এসআইতে এই ফর্মুলাটা হয়ে যায় সিগমা বাই কে ইন্টু এপসাইলন নট, ঠিক আছে। সিজিএস পদ্ধতিতে ফর্মুলাটা হয় এটা, যেখানে সিজিএসে কে এর মান 1 হয় সাধারণত, শূন্য মাধ্যমে বা বাই মাধ্যমে কে এর মান 1 হয়, তাহলে এখানে কেটা উড়ে চলে যাবে, থাকবে না কেটা, তাহলে 4 পাই এপসাইলন নট এটা হচ্ছে সিজিএস এর ইলেকট্রিক ফিল্ড। কিন্তু আমরা অঙ্কগুলো সবই এসআইতে করবো, তো এসআইতে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা ছিল এটা সিগমা বাই এপসাইলন নট দুটো দেওয়ালের জন্য। তাহলে এখানে যদি কে বলে একটা নতুন অন্য কোনো একটা মিডিয়াম এর মধ্যে প্রবেশ করিয়ে দিই আমি, এই জায়গাটার মধ্যে একটা নতুন একটা মিডিয়াম কে বলে এই জায়গাটার মধ্যে যদি আমি একটা নতুন একটা মিডিয়াম প্রবেশ করে দিই, মানে এটাকে এই সিস্টেমটাকে তুলে নিয়ে গিয়ে আমি যদি জলের তলায় নিয়ে যাই বা এর ভিতরে কিছু একটা আমি মেটেরিয়াল ইন্ট্রোডিউস করে দিলাম, তাহলে কে এর ভ্যালুটা হয়ে যায় এপসাইলন বাই এপসাইলন নট, কারণ এপসাইলন এবং এপসাইলন নটের অনুপাতের সাথে সমান হচ্ছে কেটা। তাহলে এপসাইলন ইকোয়াস টু তাহলে কী হয়ে যাবে এপসাইলন ইকোয়াস টু কে ইন্টু এপসাইলন নট, আর এইটা হচ্ছে আর এখানে ইলেকট্রিক ফিল্ড ফর্মুলা কী ছিল প্লেটটার জন্য, ইলেকট্রিক ফিল্ড ফর্মুলা হচ্ছে সিগমা বাই এপসাইলন, তাহলে এপসাইলন মানে হচ্ছে আবার কে এপসাইলন নট, তাহলে এটা হয়ে গেল কে ইন্টু এপসাইলন নট, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড একটা প্লেটের জন্য দুদিকে। তাহলে পোটেনশিয়াল মানে হচ্ছে এনার্জি, এনার্জি মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডিস্টেন্স, ঠিক আছে। ই ডট ডিআর পোটেনশিয়াল মানে কি ই ডট ডিআর ইন্টিগ্রেশন, এটা পোটেনশিয়ালের ডেফিনেশন, ঠিক আছে। ই ভেক্টর ডট ডিআর ভেক্টর এটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে ই ডিআর মানে এখানে যতটা ডিস্টেন্স অফ ট্রাভেল করছে চার্জটা, একটা চার্জকে এই প্লেট থেকে এই প্লেটে আমি ঠেলে ফেলতে চাইছি, তাই তো, তাহলে চার্জটা ট্রাভেল করছে কত ডি, আর ইলেকট্রিক ফিল্ড ই ইলেকট্রিক ফিল্ডের জন্য ডি ট্রাভেল করছে, তার মানে পোটেনশিয়াল যে এনার্জিটা আমি দিচ্ছি যেটা পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে ই ইন্টু ডি, তাহলে ডি ইন্টু সিগমা বাই কে এপসাইলন নট, এটা হচ্ছে পোটেনশিয়ালের সাথে সমান, ঠিক আছে। মানে ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু কিউ বাই ভি, এটা আমরা জানি। তাহলে এখানে ভি এর জায়গায় যদি বসিয়ে দিই তাহলে ক্যাপাসিটেন্স ওই প্লেট ক্যাপাসিটারটা ক্যাপাসিটেন্স কত সেটা আমি পেয়ে যাবো। তাহলে কিউটাকে যদি এটাই হচ্ছে ক্যাপাসিটেন্স, এবার এখানে কিউটাকে আমি চেঞ্জ করতে পারি, কিউ মানে একটা যদি প্লেট থাকে, ঠিক আছে, বা যে কোনো একটা সার্ফেস থাকে, সেই সার্ফেসের উপর যদি আমি কিউ অ্যামাউন্ট অফ চার্জ রেখে দিই তাহলে এই সার্ফেসটার এরিয়ার সাথে এই চার্জের ডিস্ট্রিবিউশনের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে সার্ফেস চার্জ ডেন্সিটি, যেটা মানে হচ্ছে সিগমা। সিগমা মানে হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ বাই তার এরিয়া, জায়গা হচ্ছে এ ইন্টু সিগমা। তাহলে এটা এই কিউ এর জায়গায় যদি আমি সিগমা ইন্টু এ মানে হচ্ছে এরিয়াটা ওই প্লেটটার এরিয়া, তাহলে এখানে প্রতিটা প্লেটের যদি এরিয়া এ হয়, এখানে এই প্রতিটা প্লেটের এরিয়া যদি এ হয়, এ এরিয়া হয় প্রতিটা প্লেটের, তাহলে এখানে এ ইন্টু সিগমা হচ্ছে কিউ যতটা চার্জ জমছে, তাহলে এ ইন্টু কে এপসাইলন নট বাই ডি এপসাইলন নট, এটা ডিপেন্ড করছে এ কে এপসাইলন নট বাই ডি এটার উপর। কে এর ভ্যালুটা সিজিএস পদ্ধতিতে 1 হতে পারে, কে বায়ু হয় তাহলে কেটা হয়ে যাবে 1, কে 1 যখন এয়ার, ওকে। তাহলে এইটা আমার একটা ফর্মুলা যেটা আমার অঙ্ক করতে কাজে লাগবে এখন, কে এপসাইলন নট বাই ডি, এটা হচ্ছে প্লেট ক্যাপাসিটার জন্য। পড়লে তোমরা বুঝতে পারবে এখানে বলছে যে তিনখানা সেম টাইপের ক্যাপাসিটার আছে যাদেরকে সিরিজ কানেকশানে শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে, ঠিক আছে। আরেকটা সেম টাইপের জিনিস, সেম টাইপের ক্যাপাসিটার, সেটাকে আমরা প্যারালালে কানেক্ট করেছি, এরকম কানেক্ট করেছি, আর এর সঙ্গে অবশ্যই সবসময় ব্যাটারি থাকবে, এই ব্যাটারি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার সেট আপ, যেখানে এগুলো সব সি হচ্ছে তোমার সি সি সি, এটাও সি, আর এটা হচ্ছে ব্যাটারি, বি ভোল্টেজ, কিছু একটা ভোল্টেজ আছে। সমগ্র সমবায়ের তুল্য ধারক কত, এই সমবায়টার তুল্য ধারক কত, তো ইজিলি তোমরা এটা করে ফেলতে পারবে। তুল্য ধারক কী হবে, সি 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 তিনটে সিরিজ কানেকশন আছে, তিনটে যদি সিরিজ কানেকশন থাকে তাহলে ক্যাপাসিটেন্স তুল্য হবে 1/c ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/c প্লাস 1/c প্লাস 1/c, তার মানে হচ্ছে সি কমন ওপরে 3, 1/c ইকুইভ্যালেন্ট, তাহলে সি ইকুইভ্যালেন্ট বা তুল্য ধারক হবে c/3, ঠিক আছে। এই পরের বার আর অঙ্ক করার দরকার নেই, সেম টাইপের যদি হয় 3খানা তাহলে 3 দিয়ে ভাগ, সেম টাইপের যদি 4খানা থাকে তাহলে 4 দিয়ে ভাগ, যদি দুটো থাকে 2 দিয়ে ভাগ, দুটো যদি সেম টাইপের ক্যাপাসিটার সিরিজ কানেকশানে জোড়া থাকে, দুটো সেম টাইপের ক্যাপাসিটার যদি সিরিজ কানেকশানে জোড়া থাকে তাহলে উত্তর হবে c/2, এটাই হচ্ছে তুল্য ধারক, মানে সি ইকুইভ্যালেন্টটা তুল্য ধারক হবে c/2 সবসময়, দুটো যদি সেম থাকে। 3টে যদি সেম থাকে তাহলে c/3, 4টে যদি সেম থাকে c/4, এরকম হবে। এই 3টে মিলে হয়ে গেল c/3, এটা আমরা দেখলাম। তার সঙ্গে এখন কি আছে, এই সিটা জোড়া সিরিজ কানেকশন আছে, সিরিজ কানেকশন মানেই হচ্ছে এই প্যারালাল কানেকশন আছে এর সঙ্গে, প্যারালাল কানেকশন মানে হচ্ছে জাস্ট অ্যাড করে দেবো, তাহলে সি আর আগে পেয়েছি c/3, এই দুটো অ্যাড করে দিলে আমি উত্তরটা পেয়ে যাবো। তাহলে হবে 3 একে 3 একে 4, 4c/3, দেখো অপশন কোনটা আছে, 4c/3, 4c/3 অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার, ওকে। পরেরটাতেও কি বলেছে, C1 আর C2 ধারকের দুটি ধারক সমান্তরাল সমবায়ে যুক্ত, C1 আর C2 দুটো সমান্তরাল সমবায়ে যুক্ত আছে,
এই একটা সমান্তরাল সমবায়ে যুক্ত আছে C1 আর C2। এবার এখানে একটা ব্যাটারি কানেক্ট আছে, ব্যাটারি ভি ভোল্টেজ আছে, এখান থেকে চার্জ দেওয়া হচ্ছে, তাহলে কিউ অ্যামাউন্ট অফ চার্জ এরা দুজন পাচ্ছে, কিউ চার্জটাই এদের দুজনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, কিছুটা এর মধ্যে হচ্ছে কিছুটা এর মধ্যে, ঠিক আছে। কিউ অ্যামাউন্ট অফ চার্জই আমি মনে করছি Q1 এর মধ্যে যাচ্ছে, Q2 এর মধ্যে যাচ্ছে, তার মানেই হচ্ছে Q1 প্লাস Q2 ইকুয়ালস টু কিউ, দুটো মিলে কিউ হচ্ছে। এবার বলেছে বণ্টিত হবে C1 আর C2 ধারক দুটির আধানের অনুপাত নির্ণয় করো, তাহলে জিজ্ঞেস করেছে Q1 আর Q2 এর অনুপাত, মানে Q1:Q2, ঠিক আছে। আমরা একটু উল্টো ধরে নিই, বুঝতে তাহলে সুবিধা হবে। তাহলে Q1 এর মধ্যে C1 এর মধ্যে Q1 যাচ্ছে আর C2 এর মধ্যে Q2 যাচ্ছে, তাহলে এটা হবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা বুঝতে হবে যে মোট আধান মানে টোটাল অ্যামাউন্ট অফ চার্জ ফিক্স আছে, চেঞ্জ হয়নি এটা। তাহলে আমরা লিখেছি Q1 প্লাস Q2 ইকুয়ালস টু কিউ, ঠিক আছে। এখানে দুজনের কি সমান আছে, দুজনের ভোল্টেজটা ফিক্স আছে, এরও যা ভোল্টেজ এরও তাই ভোল্টেজ। তাহলে ভোল্টেজের ফর্মুলা কী ছিল, সি ইকুয়ালস টু আমরা জানি যে কিউ ইকুয়ালস টু সিভি, এটা ফর্মুলা ছিল। তাহলে ভোল্টেজ যদি দুজনেরই সমান হয় তাহলে প্রথম জনের ভোল্টেজ ভি, যেটা কিনা কিউ বাই মানে প্রথম জনের মধ্যে কতটা চার্জ হচ্ছে Q1 চার্জ, আর তার ক্যাপাসিটেন্স কত C1। একই রকমভাবে দ্বিতীয় জনের মধ্যে কতটা চার্জ ঢুকছে Q2 চার্জ, এবং তার ক্যাপাসিটেন্স কত C2। তাহলে দুজনেই যদি সেম হয় তাহলে এই দুটোকে সমান করে দেবো, Q1/C1 ইকুয়ালস টু Q2/C2 হয়ে গেল। তাহলে এটা উপরে চলে গেলে C2/C1 ইকুয়ালস টু Q2/Q1 এটা হবে। তাহলে দুজনের আধানের যে রেশিও সেটা যদি Q1:Q2 হয় তাহলে তাদের ক্যাপাসিটেন্সের রেশিও হবে C1:C2, ঠিক আছে। মানে আধানের রেশিওটাই ক্যাপাসিটেন্সের রেশিওর সাথে সমান হবে। তাহলে এখানে অপশান দেখো 4/C2, এটাই অপশান হবে, ঠিক আছে। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম এইটা C1/C2, ঠিক আছে। তো তোমাকে আগে আচ্ছা অঙ্ক দেখে তোমাকে আগে বুঝতে হবে কোনটা সিরিজ আছে কোনটা প্যারালাল আছে। তো এটা সিরিজ আছে না প্যারালাল আছে আগে বলো, ভিডিওটাকে পজ করে নিজে এটাকে করার চেষ্টা করো অঙ্কটাকে। দেখো এবার তাহলে সলিউশনটা দেখো, এখানে দুটো যে ক্যাপাসিটার আছে তারা প্যারালাল কানেকশন আছে, দেখো এর হাতটাই দুজনের হাত বাঁধা হয়েছে একই সূত্রে, দুজন এখানে বেঁধে রেখেছে হাত, এই পাশে দুজনের একই জায়গায় বাঁধা আছে, তার মানে এটা প্যারালাল কম্বিনেশন। তাহলে দুজনের মধ্যে প্যারালাল কম্বিনেশন থাকলে যোগ হয়ে যাবে জাস্ট, তাহলে এখানে 1.5 আর এই 1.5 মিলে গিয়ে যোগ হয়ে গিয়ে কত হয়ে যাবে 3, 1.5 যোগ হয়ে গিয়ে হয়ে গেল 3, ঠিক আছে। এখন এটা কেমন দেখতে হয়ে গেছে, তাহলে এখন এটা দেখতে হয়ে গেছে একটা 3 মাঝখানে আছে আর দুপাশে দুটো যা ছিল তাই, এখানে 3 ছিল, এখানে এখন 3 হয়ে গেল আর এখানেও এখন 3 হয়ে গেল। এবার তিনটে সিরিজ কম্বিনেশন, তিনটে যদি সিরিজ কম্বিনেশন হয় তাহলে কী হয়ে যাবে C/3। এখনই শিখলাম যে তিনজন যদি সেম হয় তাহলে জাস্ট 3 দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে তিনজনই 3 আছে, তাহলে 3কে 3 দিয়ে ভাগ করতে হবে 3/3, তাহলে অ্যান্সার 1 মাইক্রোফ্যারাড, অপশান এ খতম। পরেরটা দেখো একই রকমভাবে এটা 2 মাইক্রোফ্যারাড, এটা 2 মাইক্রোফ্যারাড, দুজনে প্যারালাল কানেকশন আছে, প্যারালাল মানেই হচ্ছে যোগ হয়ে যাবে, প্যারালাল যোগ হয়ে গেল 2 মিলে 4 হয়ে গেল, তাহলে এটা 4, এখানে 4 আর 4 দুটো যোগ হয়ে যাবে, 4 আর 4 মিলে গিয়ে 8 হয়ে গেল। তাহলে এখানে 4, 8 আর 3 তিনজনের সিরিজ কানেকশন আছে, সিরিজ কানেকশন থাকা মানে হচ্ছে আমরা এরকমভাবে যোগ করবো 1/4 প্লাস 1/3 প্লাস 1/8, এটা হয়ে যাবে আমার 1/C ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে এলসিএম করলে হচ্ছে 8 2 16, 3 8 24 এলসিএম করলে এটা হচ্ছে 24, 8 3 24, 1/C ইকুইভ্যালেন্ট। তাহলে এটাই হচ্ছে C ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 24টা উপরে চলে যাবে, নিচে হচ্ছে 8 6 14 15 16 17, 24/17, এটা দেখো অপশান কোথায় আছে, এটা 24/17 অপশান সিতে আছে। আচ্ছা পরের কোশ্চেনটা দেখো কি বলছে, AB আর এই ছবিটা দেওয়া আছে, ছবিটাতে জিজ্ঞেস করেছে যে কোনটার রেসপেক্টে তোমাকে ক্যাপাসিটেন্সটা বার করতে হবে, সেটা সবসময় খুব গুরুত্বপূর্ণ, কোন দুটো পয়েন্টের রেসপেক্ট। এখানে বলে দিয়েছে A আর B পয়েন্টের রেসপেক্টে, মানে এই পয়েন্টটা A আর এই পয়েন্টটা হচ্ছে তোমার B, এই দুটো পয়েন্টের রেসপেক্টে তোমাকে ক্যাপাসিটেন্সটাকে বের করতে হবে। এই দুটো কি প্যারালালে আছে, দেখো এর একটা পয়েন্ট এখানে, এর একটা পয়েন্ট এখানে, দুটো এখানে হাতটা বাঁধা আছে, এর হাত এখানে এর হাত এখানে, তার মানে এটা দুজন প্যারালাল কম্বিনেশন। তো প্যারালাল হলে যোগ হয়ে যাবে 2 আর 2 মিলে, এরা মিলে এখন হয়ে গেল 4, তাই তো। আর এই 4 দুজন এখন সিরিজে আছে, এই 4 আর 4 সিরিজ কম্বিনেশন আছে, তাহলে দুটো সেম জিনিস যদি সিরিজ কম্বিনেশনে থাকে, সেম ক্যাপাসিটার সিরিজ কম্বিনেশন, তাহলে কী হবে, দুটো অর্ধেক হয়ে যাবে, মানে 4 4 হলে 4-এর অর্ধেক। যদি দুটো C আর একটা ক্যাপাসিটারও যদি C সিরিজ কানেকশানে থাকে তাহলে উত্তর হয়ে যায় C/2। সেরকমই
এখানে 4 আছে 4 আছে, দুটো মিলে গিয়ে হয়ে যাবে 4/2 মানে 2। তাহলে এরা দুজন মিলে হয়ে গেল এখন 2 2, পুরো জিনিসটা তোমার এখন 2 হয়ে গেল। এইদিকে দেখো 4 আর এই 4, এরা দুজন প্যারালাল, এই সিরিজ কানেকশন আছে, একটা হাত শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে, তাহলে দুটো সিরিজ কানেকশন মিলে 4 আর 4 মিলে হয়ে যাবে আবার 2। সিরিজ কানেকশন থাকলে অর্ধেক হয়ে যায়, দুটো সেম থাকলে 4 আর 4 মিলে 2 হয়ে গেল। তাহলে এদিকে 2, এরমভাবে তোমার ছবিটাকে যদি আমি সিম্পলিফাই ওয়েতে আঁকি, তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে তোমার বি পয়েন্ট, এদিকে একটা ক্যাপাসিটার থাকলো, এদিকে একটা ক্যাপাসিটার থাকলো, আর এখানে কোনো ক্যাপাসিটার নেই, এই লাইনটাকে আমি তুলেই দিতে পারি, খুলে ফেলে দিতে পারি, এখানে কিছু কাজের জন্য না, দুটো শর্ট হয়ে যাচ্ছে জাস্ট। তাহলে এখানে 2, এখানেও 2, তাহলে এই 2 আর 2 মিলে প্যারালাল কানেকশন হয়ে গেল। এখন প্যারালাল কানেকশন মানে 2 আর 2 মিলে গিয়ে হয়ে যাবে 4 মাইক্রোফ্যারাড। তাহলে উত্তর হচ্ছে অপশন। পরেরটা একই রকম ট্রায়াঙ্গেল শেপের একটা দিয়েছে, 2 আর 2 মিলে গিয়ে এই দুজন সিরিজ কানেকশন আছে, এই দুজন মিলে গিয়ে একটাই হয়ে যাবে, যেটা কিনা 2 মানে এখানে 2/2 মানে 1 মাইক্রোফ্যারাড হয়ে যাবে, দুজন মিলে একটা হয়ে যাবে। তার মানে এখন আমি লিখতেই পারি যে এই দুটো মিলে গিয়ে এখন একটা হয়ে গেছে, একটা ক্যাপাসিটার হয়ে গেছে দুটো মিলে গিয়ে, যেটা কিনা 2 আর 2 নেই, এখন হয়ে গেছে 1। সিরিজ কানেকশন থাকলে অর্ধেক হয়ে যায়, তাহলে 1। তাহলে এখন এটা 1 আর এটা 1, এটা দুজন কি আছে প্যারালাল কম্বিনেশন, কারণ এই পয়েন্টে দুজনের হাত, এর হাত বাঁধা এর হাত বাঁধা, তাহলে এখানে প্যারালাল কম্বিনেশন আছে, দুজনের একই পয়েন্টে হাত বাঁধা, তাহলে এটা হচ্ছে 1 এটা 1, দুজনে মিলে গিয়ে অ্যাড হয়ে যাবে, প্যারালাল কম্বিনেশন মানে অ্যাড হয়ে যাবে, তাহলে 1 আর 1 মিলে গিয়ে 2 হয়ে যাবে। তার মানে এই পুরো জিনিসটা আবার হাওয়া হয়ে যাবে গিয়ে, এই পুরো জিনিসটা এখন দেখতে এরকম হয়ে যাবে, দেখতে এরকম হয়ে যাবে, একটাই ক্যাপাসিটার এরকম, যেটা কিনা 2 মাইক্রোফ্যারাড, আর নিচে কি আছে 2 ভোল্টের একটা ব্যাটারি আছে এরকম। তাহলে কোথায় কোথায় বার করতে বলেছে, 2 মাইক্রোফ্যারাডে এবং 1 মাইক্রোফ্যারাডে, মানে এইগুলোর মধ্যে কতটা চার্জ জমবে আর এখানে কতটা চার্জ জমবে, মানে এখান থেকে চার্জটা বেরোচ্ছে কিউ অ্যামাউন্ট অফ চার্জ, ঠিক আছে, কিউ অ্যামাউন্ট অফ চার্জ এখান থেকে বেরোচ্ছে এবং সেটা এইখানে গিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, এখানে ধরো Q1 অ্যামাউন্ট যাচ্ছে, এখানে Q2 অ্যামাউন্ট যাচ্ছে, আবার এটা সিরিজ কানেকশনে চার্জ ফিক্স থাকে, তাহলে এই সিরিজ কানেকশন অনুযায়ী এই চার্জটা Q2 এর মধ্যে হবে, Q2 এর মধ্যে হবে, কিন্তু এর মধ্যে যাচ্ছে Q1, ঠিক আছে। তাহলে Q1 আর Q2টা কত জিজ্ঞেস করা হয়েছে এখানে, তাহলে আগে তুমি টোটাল চার্জ কত বেরোচ্ছে সেটা বের করে নাও, সেটা বের করে নিলে হয়ে যাবে, এখান থেকে টোটাল চার্জ কত বেরোচ্ছে, এটা ভি, এটা হচ্ছে আলটিমেট ক্যাপাসিটেন্স, তাহলে সি ইকুয়ালস টু কিউ বাই ভি, তাহলে কিউ এখান থেকে বেরিয়ে যাবে সি ইন্টু ভি, সি হচ্ছে 2, ভোল্টেজ হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4 মাইক্রোকুলম, মাইক্রোফ্যারাড থেকে মাইক্রোকুলম হয়ে যাবে এত চার্জ, তাহলে 4 মাইক্রোকুলম চার্জটা এদের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে, ঠিক আছে। তাহলে এখন 4 মাইক্রোকুলম ফ্যারাডটাই এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে, এখানে কত হচ্ছিল দুজনে মিলে 2 আর 2 মিলে 1 মাইক্রোফ্যারাড হচ্ছে, এখানে 1 মাইক্রোফ্যারাড আর এখানেও 1 মাইক্রোফ্যারাড, তাহলে এখানে এটাও 1 মাইক্রোফ্যারাড, এও যদি 1 মাইক্রোফ্যারাড হয়, তাহলে দুজনের মধ্যে সেমভাবে ডিস্ট্রিবিউশন হবে চার্জের, তাই না, এর মধ্যেও যা চার্জের ডিস্ট্রিবিউশন হবে এর মধ্যেও সেম চার্জ ডিস্ট্রিবিউশন হবে, কেননা দুজনের তো সেম 1 মাইক্রোফ্যারাড 1 মাইক্রোফ্যারাড, তার মানে কিউ চার্জটা এর মধ্যে সমান দুভাগে ভাগ হয়ে যাবে, তাহলে এদিকে চলে যাবে আর এর মধ্যেও চলে যাবে 2 মাইক্রোকুলম নিয়ে, ঠিক আছে, বুঝতে পারলে। এখানে যে ট্রায়াঙ্গেলটা ছিল, এই ট্রায়াঙ্গেলের এইটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, আর এই দুটো রেজিস্ট্যান্স মানে ক্যাপাসিটার মিলে গিয়ে একটা ক্যাপাসিটার হয়ে গেছে, যেটাও কিনা আবার 1 মাইক্রোফ্যারাড, তাহলে এখানে যতটা চার্জ ঢুকবে Q1, এখানেও সেম চার্জ ঢুকবে Q2, তাহলে অবভিয়াসলি Q1 ইকুয়ালস টু Q2, আর যেহেতু Q1 প্লাস Q2 ইকুয়ালস টু Q, তাহলে সবকটাই সেম, তাহলে Q1 এটাও Q1 হয়ে যাবে, তাহলে তাহলে Q1 ইকুয়ালস টু এখানে 2Q1 বাই Q/2, জাস্ট টোটাল চার্জ যেটা এখান থেকে বেরোচ্ছে সেটার অর্ধেক হবে, টোটাল চার্জ কত বেরোচ্ছিল, এই যে আমরা বের করেছি 4 মাইক্রোকুলম, সেটার অর্ধেক হচ্ছে 4/2 মানে 2 মাইক্রোকুলম, 2 মাইক্রোকুলম দুজনের কাছেই যাবে, তাহলে অপশান ডি ইজ কারেক্ট, দুজনের মধ্যেই সেম যাবে, যদিও এটা বড় আধান আর এটা ছোট, মানে আধান বলছি ধারক, এটা বড় ধারক মানে বড় ক্যাপাসিটার, এটা ছোট ক্যাপাসিটার, কিন্তু দুজনেই সেম অ্যামাউন্ট অফ চার্জ দুজনের মধ্যে ফ্লো হবে, কেননা এটার সঙ্গে এটা তো একা নেই, এর সঙ্গে এটাও জুড়ে আছে। ওকে, নেক্সট এখানে এতগুলো কথা বললাম তার কারণ এই একটা অঙ্ক বুঝতে পারলে বাকি অঙ্কগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে, এখানে কোনটা সিরিজ হচ্ছে, কোনটা চার্জ কেন ডিস্ট্রিবিউট হচ্ছে, কোথায় ভোল্টেজ ডিস্ট্রিবিউট হচ্ছে, এগুলোটা বোঝাটাই হচ্ছে অঙ্ক, আর কিছু না। 6 মাইক্রোফ্যারাড আর 4 মাইক্রোফ্যারাড আধান দুটি ধারককে 120 ভোল্টের একটি ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো, 6 4 মাইক্রোফ্যারাড, দুটোই মাইক্রোফ্যারাড, একটা 120 ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত করা হলো, এটা বলা হয়েছে। 4 মাইক্রোফ্যারাড আধানের ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ নির্ণয় করো, মানে 4 মাইক্রোফ্যারাডের জন্য কতটা ভোল্টেজ নষ্ট হচ্ছে, এই 120 ভোল্ট
দুজন এনার্জিটা দুজন মিলে ভাগ করে নিচ্ছে, তার মধ্যে জিজ্ঞেস করেছে 4 মাইক্রোফ্যারাডটা কতটা এনার্জি নষ্ট করছে। ঠিক আছে, সিরিজ কানেকশানে আছে শ্রেণী সমবায়, সেই জন্য দুজনে আলাদা আলাদা ভোল্টেজ। যদি প্যারালাল কানেকশন হতো তাহলে সবার জন্য ভোল্টেজ সেম হতো, সিরিজে ভোল্টেজ আলাদা আলাদা হয়। তাহলে এই V1 আর V2 মিলে হচ্ছে 120 ভোল্ট। কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি। ঠিক আছে, এখানে যে কিউ চার্জটা যাচ্ছে সেটা সবার মধ্যে সেম যাচ্ছে, এর মধ্যেও যতটা যাচ্ছে এর মধ্যেও তাই যাচ্ছে। তো কিউটা দিয়ে আমরা দুজনকে সেম লিখে দিতে পারবো। তাহলে কিউ মানেই হচ্ছে C1V1 ইকুয়ালস টু C1V1, আবার কিউ ইকুয়ালস টু C2V2। এটা সমান হবে কারণ এখানে কিউটা ফিক্স, কিউ চেঞ্জ হচ্ছে না, কিউ অ্যামাউন্ট অফ চার্জই যা সবার মধ্যে ফ্লো হচ্ছে। তাহলে দুজন যদি সমান হয় তাহলে C1V1 ইকুয়ালস টু C2V2 এটা হবে। ঠিক আছে, তাহলে C1টা কত? C1টা আমরা দেখতে পাচ্ছি C1 হচ্ছে 4, V1 আর C2টা হচ্ছে 6, V2 তাহলে V1 ইকুয়ালস টু 6/4 V2 2 3 এটা। আর কি বলেছিলাম যে এই 120 ভোল্টটাই দুজনের মধ্যে সমানভাবে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে দুজনের মধ্যে V1 প্লাস V2টাই হচ্ছে 120 ভোল্ট, এটা বলে দেওয়া আছে, এটা গিভেন আছে কোয়েশ্চেনে। তাহলে V1 এর জায়গায় আমি বসিয়ে দিই 3/2 V2। আচ্ছা, আমার V1 চাই না, আমার চাই হচ্ছে V1। তাহলে এখান থেকে আমি V2টা বার করে নিই। V2 মানে হচ্ছে ওইদিকে চলে গেল 2/3 V1। ঠিক আছে, V2 বার করে নিই, V2টাকে এলিমিনেট করে দেবো। তাহলে এখান থেকে আমি V2টাকে এলিমিনেট করে দিচ্ছি, V1 প্লাস V2 জায়গায় লিখবো 2/3 V1 120। তাহলে এখান থেকে অবভিয়াসলি আমি V1 পেয়ে যাবো, V1 কমন নিলাম, 1 প্লাস 2/3 120। তাহলে V1 3 একে 3 আর 4 3 2 5 120, 5 দিয়ে কাটলে 24, 5 24 এত। তাহলে V1 ইকুয়ালস টু 24 গুণ 3 24 72, তাহলে 72 ভোল্ট, 72 ভোল্ট হচ্ছে ও নষ্ট করছে। ঠিক আছে, তাহলে অপশান দেখো, অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। করা হতো এই কত নষ্ট করছে, তাহলে আমরা আর ওইভাবে করতাম না, আমরা এখানে জাস্ট মাইনাস করে দেবো। 72 মাইনাস করে দিলেই 8, 8 7 থেকে 8 4 48 ভোল্ট হচ্ছে C2 ক্যাপাসিটারটা নষ্ট করছে। ওকে, পরের অঙ্কটা দেখো 25। ভিডিওটা পজ করে 25 নম্বর অঙ্কটা নিজেরা ট্রাই করার চেষ্টা করো, দেখো পারো কিনা। বলেছে যে 4টে যে ক্যাপাসিটার আছে সেগুলো সবকটা সেম, ঠিক আছে, সমান ধারক আছে। তাহলে আমি মনে মনে ধরে নিচ্ছি যে সবকটাই সি, এটাও ক্যাপাসিটার সি, এটাও সি, এটাও সি, এটাও সি। সবকটাকে যখন জুড়বো তখন এটা হয়ে যাবে, 4টাকে যদি সেম জিনিস জুড়ি তাহলে কী হয়ে যায়, এখনই বললাম C/4, এটাই হয়ে যাবে তোমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার। এই ইকুইভ্যালেন্টটাকে বলে দিয়েছে এটা C1, তার মানে C1টাই হচ্ছে তোমার C1 ইকুয়ালস টু C/4। বলছি সমান্তরালে যুক্ত করলে, প্যারালালে যুক্ত করলে কী হবে, প্যারালালে যুক্ত করলে জাস্ট অ্যাড করে দিই আমরা, তাহলে হয়ে যাবে C প্লাস C প্লাস C প্লাস C মানে 4C, এটা হয়ে যাবে আমার C2। এটাই বলেছে প্যারালালে যুক্ত করলে হবে C2, তাহলে C2টা হচ্ছে 4C আর C1টা হচ্ছে C/4। এবার আমাকে বলেছে অনুপাত বার করতে C1/C2, এর থেকে সোজা অঙ্ক আর কী হতে পারে। তাহলে C/4 বাই এটা হচ্ছে 4C, তাহলে C উড়ে গেল, উত্তর হয়ে গেল এই 1/4 আর এই 4টা ইন্টু হয়ে গিয়ে 1/16, C1:C2 হয়ে যাবে, তাহলে 1:16, 1:16 এটা। তাহলে অপশান দেখো 1:16 বা 1/16, অপশান বি। ওকে, আচ্ছা এখানে বলেছে দেখো এই তিনখানা যে ক্যাপাসিটার আছে তিনটে প্যারালাল কানেকশানে আছে, প্যারালাল কানেকশানে হলে কী হয়ে যায়, সব যোগ হয়ে যাবে। প্যারালাল কানেকশান মানেই হচ্ছে সব যোগ হয়ে যাবে, তার মানে 1 3 আর মানে 1 2 আর 3 যোগ করে দিলে কত হবে 6, 3 4 5 6, তাহলে একটা এখানে 6 হয়ে গেল শুধু। তাহলে এখানে জিজ্ঞেস করেছে যে প্রদত্ত চিত্রে ধারকগুলির সমন্বয়ে স্থিতিশক্তি নির্ণয় করো। স্থিতিশক্তি মানে হচ্ছে কতটা এনার্জি ও লস করছে। তাহলে প্রথমে ক্যাপাসিটেন্স বার করবো আগে। ক্যাপাসিটেন্স হচ্ছে সি ইকুইভ্যালেন্ট, সেটা কত পেলাম 1 প্লাস 2 প্লাস 3 মানে 6 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড এটা হচ্ছে তোমার ক্যাপাসিটেন্স। আর এখানে 10 ভোল্টের একটা ব্যাটারি লাগানো আছে, তাহলে কিউ কত হবে, বা কিউ দরকার নেই, আমার এনার্জি দরকার। এনার্জি হচ্ছে হাফ C/v², তাহলে হাফ C হচ্ছে এখানে 6 মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6, এটা হচ্ছে 6, তাহলে এটা হবে 10², এটা তাহলেই হয়ে গেল এনার্জিটা। তাহলে হয়ে গেল 2, আর এদিকে হচ্ছে 10² মানে কি, 10² মানে আমি এটাকে লিখতে পারি 100, তাহলে 2 দিয়ে 100 কাটলে 50, 5 6 30, 300 ইন্টু 10⁻⁻6। তো দুটো জিরো যদি একে দিয়ে দিই তাহলে 10⁻⁻6টা 10⁻⁴ হয়ে যাবে। এত এনার্জি, যেহেতু এনার্জি ইউনিট এসআইতে
জুল, ভোল্ট এসআই ইউনিট, এগুলো সব এসআই ইউনিট, তাহলে এগুলো হচ্ছে জুল, এটা হচ্ছে এনার্জি ইউনিট। আচ্ছা 28 নম্বর অঙ্কটা বলেছে দুটো ধারকের ধারকত্ব হচ্ছে 10 ইএসইউ আর 15 ইএসইউ। প্রথম ধারকটিকে 10 ইএসইউ এবং দ্বিতীয় ধারকটিকে 5 ইএসইউ বিভবে আহিত করা হলো। ধারক দুটি সমান্তরাল সমবায় যুক্ত করলে তাদের সাধারণ বিভব কত হবে? সাধারণ বিভব মানে কমন ভোল্টেজ কত হবে? দুটো ধারকের ধারকত্ব বলে দেওয়া আছে। প্রথমটার ক্যাপাসিট্যান্স হচ্ছে 10 ইএসইউ, সিজিএসি অঙ্কটা হচ্ছে, C2 হচ্ছে 15 ইএসইউ। যে বিভবটা আছে তাকে ভোল্টেজ দিয়েছে 10 ইএসইউ, আর পরেরটাকে ভোল্টেজ দেওয়া হয়েছে 5 ইএসইউ, এরকম দেওয়া আছে। ধারক দুটিকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তাদের সাধারণ বিভব কত হবে? এবার যখনই এদেরকে সমান করবো, আগের দিন যেমন করেছিলাম যে এদেরকে যেই আমরা কানেক্ট করব সমান্তরাল সমবায়ে, তাহলে এদের ভোল্টেজ দুটো ফিক্স সেম হয়ে যাবে, দুজনেরই ভোল্টেজ হয়ে যাবে ভি। এরও ভোল্টেজ হচ্ছে ভি, এরও ভোল্টেজ হয়ে যাবে ভি। সি কী হয়ে যাবে? দুটো যোগফল মানে C1 + C2, এটা হয়ে যাবে সি ইকুইভ্যালেন্ট। সমান্তরাল সমবায় যুক্ত করলে মানে প্যারালাল কানেকশন, সমান্তরাল মানে প্যারালাল, তাহলে 10 + 15 তাহলে হয়ে যাবে 25, এটাই হয়ে যাবে সি ইকুইভ্যালেন্ট। তাহলে এখন ক্যাপাসিট্যান্স হচ্ছে 25 আর ভোল্টেজ হচ্ছে এখন নতুন ভোল্টেজ হচ্ছে ভি, ঠিক আছে। আর টোটাল এখন চার্জ কত ফ্লো হচ্ছে? প্রথমটার মধ্যে কত চার্জ ফ্লো হচ্ছিল? এটার মধ্যে Q1 = C × V, তাহলে 100 ইউনিট চার্জ ফ্লো হচ্ছিল। আর Q2 হচ্ছে C × V, 15 × 5, 75 এত কারেন্ট ফ্লো হচ্ছিলো। তাহলে এখন এই দুটো যেই কানেক্ট করে দেবো, এই দুটো অ্যাড হয়ে যাবে, টোটাল চার্জ হচ্ছে 100 + 75, তাহলে এটা হয়ে যাবে 175 এত টোটাল চার্জ। তাহলে টোটাল চার্জ বাই টোটাল ভোল্টেজ, এটাই হচ্ছে ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স এখন হচ্ছে 25/75 বাই ভি, তাহলে ভি = 175/25, 25, 6 25 7 25 175, তাই তো। তাহলে ভোল্টেজ হচ্ছে 7 ইএসইউ, এটাই এখন কমন ভোল্টেজ দুজনের, ঠিক আছে। দুজনের কমন ভোল্টেজ এখন এটা, যেহেতু প্যারালাল কানেকশন করেছে। সিরিজ কানেকশন করলে দুটো C1/C করে অ্যাড হতো, এটাই খালি চেঞ্জ হলো। আচ্ছা 29 বলছে যে তিনটি ধারকের ধারকত্বের অনুপাত হচ্ছে 1:2:3, তাহলে তিনটে ধারকের অনুপাত হচ্ছে 1:2:3, তাহলে C1:C2:C3 হচ্ছে 1:2:3, এটা বলা আছে, ঠিক আছে। তার মানে আমি লিখতে পারি C1টা হচ্ছে শুধু C, C2টা হচ্ছে 2C আর C3টা হচ্ছে 3C, এরকম আমরা লিখতাম। 1:2:3 হলে কত? K 2K 3K, এরকমভাবে অঙ্কে আমরা করেছি, তাহলে এরকম আমরা ধরে নিতে পারি যে একটা যদি C হয়, একটা 2C, একটা 3C। এবার বলেছে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় এদের তুল্য ধারকের পার্থক্য হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। এদেরকে যদি শ্রেণীতে জুড়ি তাহলে কী হবে? 1/C1 + 1/C2 + 1/C3, কত? 1/C, 1/2C, 1/3C, এটা হচ্ছে 1/C ইকুইভ্যালেন্ট। এটা যোগ করলে কত হচ্ছে? 3 × 6C, এটা হয়ে যাবে 6 + 3 + 2 = 1/C ইকুইভ্যালেন্ট। 6 3 9 10 11, 11/6, নিচে C আছে, 1/C ইকুইভ্যালেন্ট। এটাই যদি এবার উল্টে দিই তাহলে C ইকুইভ্যালেন্ট = 6C/11, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর শ্রেণী সমবায় যুক্ত করলে। সমান্তরাল সমবায় যুক্ত করলে কী হবে? শ্রেণী সমবায় থেকে C ইকুইভ্যালেন্ট, এটাকে আমি C ইকুইভ্যালেন্ট 1 বলছি, আর C ইকুইভ্যালেন্ট 2 যেটা হচ্ছে সমান্তরাল সমবায় যুক্ত করলে কী হবে? সবকটা যোগ হয়ে যায়, যোগ করে দিলে 3 2 5 6C, এটা হয়ে গেল আমাদের প্যারালাল কানেকশনের ভ্যালু। তারা জিজ্ঞেস বলেছে যে দুজনে এদের মধ্যে তুল্য ধারকের পার্থক্য হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। অবশ্যই আমরা এখানে দেখে বুঝতে পারি 6/11 থেকে নিশ্চয়ই 6Cটা বড়, তাহলে দুজনের মধ্যে পার্থক্যটা হচ্ছে 6C মানে -6/11C, এই দুজনের পার্থক্য হচ্ছে 6 মাইক্রোফ্যারাড বলে দিয়েছে। 6 যদি C যদি কমন নিলে 6 - 6/11 = 6, তাহলে এখান থেকে লিখতে পারি 6 11 66 -6 মানে 60/11, C = 6 কেটে দিলে 10, তার মানে C হচ্ছে অ্যাকচুয়ালি 11/10, দ্যাট মিনস C = 1.1 মাইক্রোফ্যারাড C এর ভ্যালু। তাহলে এটা হচ্ছে C এর ভ্যালু হয়, তাহলে এবার জিজ্ঞেস করেছে
ধারকগুলি ধারকত্ব কত, তিনটে ধারক ছিল, তিনখানা আলাদা আলাদা ক্যাপাসিটার ছিল, একটা ছিল সি, একটা 2C, একটা ছিল 3C, তাহলে একটা 1.1, একটা 2.2, একটা হবে 3.3, 3 গুণ হয়ে গেল। এগুলো সব কি মাইক্রোফ্যারাড ইউনিট। নেক্সট দেখো, নেক্সট এখানে বলেছে এই যে 1 মাইক্রোফ্যারাড আর একটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, এটাকে যদি আমি করি এটা মুখে মুখে হয়ে যাবে 1 1 1, তিনটে কিসে আছে, সিরিজে আছে। সিরিজে থাকলে কি হয়, 1 এর 1 বাই করলে 1ই হয়, তাহলে 1 1/1 প্লাস 1/1 প্লাস 1/1 করলে 1ই হয়। এটা করলে আমি পাবো 1 বাই ইকুইভ্যালেন্ট, মানে সি ইকুইভ্যালেন্ট। তার মানে এই তিনটে করে আমি যেটা পাবো 1 বাই সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1 + 1 + 1 3, তার মানে সি ইকুইভ্যালেন্ট হচ্ছে 1/3। ঠিক আছে, তাহলে এই তিনজনে মিলে হয়ে গেল 1/3 মাইক্রোফ্যারাড, মানে 1/3। তার সাথে এটা কি আছে, প্যারালাল আছে, প্যারালাল মানে অ্যাড, তো 1/3 + 1, তার মানে কত হলো 1 + 1 3, 3 × 3 4, 4/3 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এটার উত্তর 4/3 মাইক্রোফ্যারাড হয়ে গেল। এইটা কি হবে, এটা দেখো এই ছবিটা কি বলছে, এটা 2, এটা 2, দুজনে কিসে আছে, সিরিজ কানেকশন। 2 আর 2 সিরিজ কানেকশন থাকলে তারা ভ্যালু কত হয়, 1 হয়ে যায়। একটু আগে করলাম যে 2 আর 2 যদি সেম দুটো ক্যাপাসিটার একই থাকে, তাহলে যদি সিরিজে থাকে তাহলে তার অর্ধেক হয়ে যায়, তাহলে 2 আর 2 হয়ে যাবে 2/2, মানে 1, মানে 1 মাইক্রোফ্যারাড হয়ে গেল এরা দুজন মিলে। আর এই 1 আর এই 1 প্যারালালে আছে, প্যারালাল হলো যোগ, 1 আর 1 মিলে গিয়ে 2 মাইক্রোফ্যারাড। উত্তর শেষ। এই যে এখানে একটা ক্যাপাসিটার হবে, এখানে একটা ক্যাপাসিটার হবে। ঠিক আছে, এখানে বলেছে যে ক্যাপাসিটারগুলো প্রত্যেকটা 6 করে, এগুলো সব C1গুলো, এগুলো 6, এটা 6, এটা 6, ঠিক আছে, এটা 6, আর সিগুলো সব 9 করে, এটা 9 9 9, এটা 9, এটা 9, এটা 9, এটা 9। তাহলে তিনটে 9কে সিরিজ কানেকশন, এটা সিরিজ কানেকশন, একটা হাত যেখানে শেষ হচ্ছে আর একটা হাত শুরু হচ্ছে, তিনটে সিরিজ কানেকশানে তিনটে 9কে যোগ করলে কত হবে, তিনটে সেম ক্যাপাসিটারকে, আমরা এতক্ষণ ধরে করছি, তিনটে সেম ক্যাপাসিটারকে পরপর সিরিজ কানেকশানে জুড়লে কী হয়, উত্তর হয় C/3। তিনটে জুড়ছি তাই /3, চারটে জুড়লে /4। তাহলে এখানেও হবে ক্যাপাসিটারটা কত, 9, তাহলে ক্যাপাসিটারটা যেহেতু 9/3, উত্তর হবে 3, তার মানে এরা তিনজন মিলে হবে 3। এবার এই 3-এর সাথে এখানে এই 6টা প্যারালালে আছে, তাহলে 3 মিলে আবার এটা পুরোটা হয়ে যাবে 9। পোর্শনটা এখন হয়ে গেল একটাই ক্যাপাসিটার, যেটা কিনা 9। এর সাথে এখানেও এরকম একই রকমভাবে এই দুটো ক্যাপাসিটার আঁকতে ভুলে গেছে ওরা, এখানে একই রকমভাবে 9 9 হবে। তাহলে এই 3টে 9 মিলে আবার 9/3, মানে 3 তৈরি হবে। এই জায়গাটা আবার 3 তৈরি হলো, তাহলে 3 আর 6 আবার প্যারালাল কানেকশন আছে, তাহলে এই 6টাকে আবার ওর টেনে নিয়ে নেবে, 6 আর 3 মিলে আবার 9 হয়ে যাবে, তাহলে 6 আর 3 মিলে আবার এটা আবার 9 হয়ে গেল। ঠিক আছে, তো আবার এই 3টে 9 মিলে আবার 3 হবে, সেই 3-এর সাথে এই 6টা, এখানে যে 3টা হলো সেই 3-এর সাথে এই 6টা অ্যাড হয়ে গিয়ে আবার এটা 9 বানিয়ে দেবে, সেই 9 আবার এই 3টে 9 মিলে আবার 3 বানাবে, তো উত্তর হচ্ছে 3, এইভাবে। ওকে, নেক্সট স্টেপ বাই স্টেপ এটা করলাম আর কি। এখানে তো ইনফিনিটি খানা বাড়তেই থাকছে, এটা কী হবে, এরকম একটা অঙ্ক, চলো দেখা যাক। তাহলে এখানে বলেছে যে প্রত্যেকটা ধারক হচ্ছে 1 করে, এটা 1, এটা 1, এটা 1, এটা 1 1 1 1, এরকমভাবে হচ্ছে প্যারালাল কানেকশানে জুড়তে যাচ্ছে ইনফিনিটি পর্যন্ত। পরেরটা কত হবে, একটা ডবল হয়ে যাচ্ছে, দুটোরটা ডাবল হয়ে গিয়ে 4টে, পরেরটা কত হয়ে যাবে, এখানে 8টা হয়ে যাবে, তারপরে লাইনে 16টা হয়ে যাবে, তারপরে লাইনে 32টা হয়ে যাবে, তো এইভাবে বাড়তেই থাকছে। ঠিক আছে, তাহলে জিজ্ঞেস করেছে ধারকত্ব নির্ণয় করতে বলেছে PR কিউ এর রেসপেক্টে। এই দুটো 1 1, তাহলে 1 আর 1 সিরিজ কানেকশানে জুড়লে কী হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, মানে 1 আর 1 জুড়ে গিয়ে কী হয়ে যাবে 1/2, আর এখানে 4টে 1 জুড়ে কত হয়ে যাবে 1/4, 8টা 1 জুড়ে কত হয়ে যাবে 1/8, তার মানে এইভাবে হচ্ছে 1, তারপরে হাফ, তারপরে 1/4, তারপরে 1/8, 1/16, এইভাবে করতে করতে ইনফিনিটি পর্যন্ত চলছে। তাহলে বাকিগুলো সব কি, এর সঙ্গে এই পুরোটার কী সম্পর্ক, প্যারালাল সম্পর্ক, প্যারালাল মানে যোগ, তার মানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যেটা হবে সেটা হবে এটা 1, এখানে তৈরি হলো হাফ, পরেরটাই তৈরি হবে 1 এর 4, পরেরটাই তৈরি হবে 1 এর 8, পরেরটাই তৈরি হবে 1 এর 16, এইভাবে চলতে থাকবে একটা ইনফাইনাইট সিরিজ। এবং ইনফাইনাইট সিরিজটা কি, একটা জিপি সিরিজ, দেখো 1, তারপরে 1-এর সাথে হাফ গুণ করলে এটা, তার মানে আর এর ভ্যালু এখানে হাফ করে গুণ করতে করতে আমাকে এগোতে হচ্ছে। তো ইনফাইনাইট জিপি সিরিজের ফর্মুলা আমরা জানি A/1 - R, এটা হচ্ছে ইনফাইনাইট জিপি সিরিজের সাম, তাহলে এটা যোগ করে দিলেই হয়ে যাবে, এটাই হচ্ছে ফর্মুলা। A মানে হচ্ছে ফার্স্ট টার্মটা এখানে কত 1, আর R কত এখানে হাফ, তাহলে 1 - হাফ,
তাহলে এখানে এটাই হচ্ছে সি ইকুইভ্যালেন্ট, এটা যে বসিয়ে দিলে যা হবে উত্তর সেটাই। তাহলে 1/1 মাইনাস হাফ করলে কত হয়, হাফ হয়, হাফটা উপর দিকে উল্টে গিয়ে 2, তো 2 মাইক্রোফ্যারাড এখানে ক্যাপাসিটেন্স হবে। যদিও এখানে ইনফাইনাইট কালার ক্যাপাসিটেন্স লাগানো আছে, তবুও এর উত্তর হচ্ছে একটা ফাইনাইট, যেটা ভ্যালু হচ্ছে মাত্র 2 মাইক্রোফ্যারাড। 1 ফ্যারাড দিয়েছিল, এখানে প্রশ্নে ফ্যারাড ছিল, তাহলে আমারও উত্তর এখানে মাইক্রোফ্যারাড হবে না, আমারও উত্তর হবে ফ্যারাড। ঠিক আছে, ওখানে মাইক্রোফ্যারাড থাকলে আমার উত্তর মাইক্রোফ্যারাড হতো, কিন্তু উত্তর আমার ফ্যারাডই হবে। এই অঙ্কটা বহুবার বহু জায়গায় এসছে, বহুবার আসেও। এই অঙ্কগুলো কী করে করবো, এটা রেজিস্ট্যান্স দিয়েও আসতে পারে, ক্যাপাসিটার দিয়েও আসতে পারে, একই অঙ্ক, সেম টাইপের অঙ্ক। তো দেখো এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে এখানে শর্ট করে দিয়ে এই পয়েন্টটা বানানো হয়েছে, এইখান দিয়ে কোনো ক্যাপাসিটি লাগানো নেই, মানে এই পয়েন্ট দিয়ে চার্জ ট্রাভেল করে এখানে চলে আসবে। তার মানে এ পয়েন্টটাই আর ডি পয়েন্টটা একটা সিঙ্গুলার পয়েন্ট, সেম পয়েন্ট। তার মানে আমি এটাকেও এ পয়েন্ট যদি বলি, এটাকেও আমি এ পয়েন্টই বলবো। এটা যদি সি পয়েন্ট হয় এটাও সি পয়েন্ট, বা এটা যদি বি পয়েন্ট হয় এটাকেও আমি একই রকমভাবে বি পয়েন্ট বলবো। তার মানে আমার কাছে দুটোই পয়েন্ট আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই দুটো, এটা বি পয়েন্ট, তাহলে এ আর বি এর মধ্যে একটা ক্যাপাসিটার, ঠিক আছে, এ আর বি এর মধ্যে একটা ক্যাপাসিটার। আবার পরের ক্যাপাসিটারটা, এটাও বি আর এ এর মধ্যে একটা ক্যাপাসিটার, বি আর এর মধ্যে আবার একটা ক্যাপাসিটার দিয়ে দিচ্ছি। তারপরে আবার এ আর বি এর মধ্যে আবার একটা ক্যাপাসিটার, তাহলে এ আর বি এর মধ্যে আবার একটা ক্যাপাসিটার দিয়ে দিলাম। তার মানে ওই ছবিটা অ্যাকচুয়ালি রিডিউস করে এইরকম একটা ছবি হয়ে গেলো, যেটা খুবই ইজি একটা ছবি, প্যারালাল কানেকশন। মানে এটাও সি, এটাও মানে 3 মাইক্রোফ্যারাড, এটাও 3 মাইক্রোফ্যারাড, এটাও 3 মাইক্রোফ্যারাড, তিনটে প্যারালাল কানেকশানে আছে। এই তারগুলো শর্ট করে দেওয়ার জন্য, এগুলো সব শর্ট করে দেওয়া হয়েছে এই জন্য, ঠিক আছে। তো এগুলো সব একই পোটেনশিয়াল হয়ে গেছে, তো এরকমভাবে আমরা এটাকে লিখতে পারি। তাহলে এবার তো এটাকে করাটা খুব ইজি, তিনটে যদি প্যারালাল থাকে যদি, তাহলে আমরা কী করে দিই, জাস্ট অ্যাড করে দেবো, মানে 3 + 3 + 3, তাহলে 3 4 মানে 3 3 9 মাইক্রোফ্যারাড এর উত্তর হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ক্যাপাসিটার আছে, সেম অঙ্ক, সেম প্রসেস, এগুলো সবকটা সেম বলে দিয়েছে এগুলো সবকটা 1 ওহম, মানে 1 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটেন্স প্রত্যেকটার ক্যাপাসিটেন্স হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। তাহলে এর ইকুইভ্যালেন্ট বা তুল্য ধারকত্ব কত হবে, ঠিক আছে। তাহলে সবকটা যদি 1 হয়, তাহলে এই তিনটে সিরিজ আছে, তিনটে 1 মিলে হয়ে যাবে 1/3। এই 1/3 এর সাথে এখানে 1 অ্যাড হয়ে যাবে, কারণ এটা প্যারালালে আছে, 1 + 1/3 আমি লিখতে যাচ্ছি, সবাই মিলে হয়ে গেছে 4/3। সেই 4/3 এর সাথে এখানে 1 আর এখানে 1 প্যারালাল কানেকশানে আছে। তাহলে 4/3 এর সাথে প্যারালাল কানেকশন মানে হচ্ছে, এটা উল্টে লিখবো 3/4 প্লাস 1/1 মানে 1, আবার 1/1 মানে 1, এটা হচ্ছে +4, 4 4 8, 8 9 10 11, 11/4। তার মানে এটা হচ্ছে C1 হচ্ছে 4/11, 4/11 কতটা হলো এটা, এটা হলো এই সিরিজটা এই পর্যন্ত হয়ে গেল 4/11। সেই 4/11 সঙ্গে এই একটা কী হবে, প্যারালাল মানে যোগ, 4/11 সাথে 1 যোগ 4/11 + 1 করলে কত হবে, 11 আর 4 15, 15/11, 1.36 মাইক্রোফ্যারাড। এখানে উত্তর এখানে একটু ভুল দিয়েছে, এটা 1.36 হবে, এটা 13.6 হবে না, 1.36 হবে, ঠিক আছে।